বৃষ্টি থেমেছে, তবে কমেনি দুর্ভোগ। নদীতে জলস্তর কমেছে, তবে এখনো জলমগ্ন বহু গ্রাম। জল যন্ত্রণা অব্যাহত পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বিস্তীর্ণ এলাকায়। 2 সপ্তাহ আগে শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুর ও ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটালে দুর্ভোগ কিছুটা কমলেও দাসপুরের প্রত্যন্ত গ্রামগুলিতে এখনো হাহাকার। জলের তলায় রাস্তাঘাট, বাড়ি ঘর, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র সবই জলমগ্ন। বিচ্ছিন্ন দ্বীপ দাসপুরের গোপীগঞ্জ, পঞ্চাননতলা, আলীগড়, উত্তরবাড়ের বিভিন্ন গ্রাম। এরই মধ্যে দেখা দিয়েছে পানীয় জল ও খাবারের তীব্র সংকট। গ্রামে গ্রামে জলবাহিত রোগের প্রকোপ। অসুস্থকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে গিয়ে হিমশিম খাচ্ছেন মানুষ। খাবার জল একটু বাড়িতে নেই, আমাদের কোনো জল ফল দেয়নি। আমাদের বাড়ি ঘর তো সব জলে ভর্তি। আমরা এমনি একটা পাশের বাড়ির একটা ছাদে আছি। দাসপুরের খেপুতে খোলা হয়েছে 3টি ত্রাণ শিবির। একটু খাবার আর পানীয় জলের আশায় দূরের গ্রাম থেকে জল ঢেলে দুর্গতরা পৌঁছচ্ছেন সেখানে। এই কলার ভেলাতে করে যাচ্ছেন রিলিফ ক্যাম্পে এবং বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে, যেখান থেকে তাদের শরীর খারাপ হওয়ার ওষুধটুকু সংগ্রহ করতে যান। আর একমাত্র যাতায়াতের পথ এই কলার ভেলা। এর মধ্যেও ত্রাণ বিলি নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। সমস্যার কথা মেনে নিয়েছেন এলাকার জেলা পরিষদ সদস্য। এখনো অনেক জায়গায় খুব জল আছে, আমরা নৌকো দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী বলেছেন ত্রাণ সামগ্রীর কোনো অসুবিধা হবে না। বিডি অফিস থেকেও বলা হয়েছে, এসডি অফিস, ডিএম থেকেও বারে বারে ফোন টোন করেন। তবে মানুষের যে অসুবিধাটা হচ্ছে সেটা অস্বীকারের নয়, কারণ মানুষ অনেককেই ঘর থেকে বেরোতে পারছে না, তার কাছাকাছি রাস্তাগুলো ডুবে গেছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সাতকোতায় গ্রামের মূল শ্মশানটি জলমগ্ন। বাধ্য হয়ে রাস্তার ধারেই চলছে সৎকার। সব মিলিয়ে জল যন্ত্রণায় বিদ্ধ দাসপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।